আমরা সবাই ফল খাই, যেন ফল মিষ্টি হয়, টক হয়, কিন্তু ফল সরস হয়, নিরস হয়। যেমন ধরো জুসি ফ্রুট, সাকিউলেন্ট ফ্রুট, হার্ড ফ্রুট, যেমন ডেটস। ড্রাই ফ্রুটস জেনারেলি হার্ড হয়। ড্রাই ফ্রুটের মধ্যে তো তোমরা জানো ডেটস আছে, অ্যামন্ডস আছে, ওয়ালনাট আছে, রেসিন আছে, আরও অনেক কিছু আছে। এখন আমি যেটা বলতে চাইছি যে ফ্রুট কিন্তু শুধু খাবার ফলই নয়, ফ্রুট মানে আবার রেজাল্টও হয়, কাজের ফল, পরীক্ষার ফল, এসবও হয়। যেমন ধরো ফ্রুটফুল শব্দটার মানে হলো ফলপ্রদ, সাকসেসফুল হতে পারে, এফিকেশাস হতে পারে। আবার ফ্রুটলেস, নিষ্ফল, যেমন হি মেড এ ফ্রুটলেস এফর্ট, সেটা নিষ্ফল প্রয়াস করল। এরকম এই ফ্রুট শব্দ থেকেই আমার মনে হয় এই ফার্টাইল কথাটা এসছে, উর্বর। এই ফার্টাইল থেকে আবার এসে ফার্টিলাইজার, সার, কেমিক্যাল ফার্টিলাইজার, রাসায়নিক সার। ফার্টিলিটি, উর্বরতা। আবার সেই দিকে এসছে ইনফার্টাইল, অনুর্বর। আবার যেন অনুর্বর বা ব্যারেন, এই শব্দটাকে যে সমস্ত মহিলা সন্তান ধারণের অক্ষম তাদেরকেও বলা হয় ইনফার্টাইল বা ব্যারেন, বাংলায় যেটাকে বন্ধ্যা বলা হয়। কিন্তু এতদিন মানুষের মধ্যে একটা ভুল ধারণা ছিল যে বন্ধ্যা শুধু মহিলাই হয়, তা না, পুরুষরাও কিন্তু বন্ধ্যা হয়, ইনফার্টাইল, ব্যারেন হয়। সেই জন্য মহিলাদের বন্ধ্যা বলে লাঞ্ছনা করার কোনো অর্থই নেই। এখন আমরা সভ্য হয়েছি, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। টাটা।